নমস্কার বন্ধুরা, আবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার আমরা কথা বলবো শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ি সম্পর্কে। কাজের ফাঁকে আজ হঠাৎই চলে গেছিলাম গোবিন্দপুর কালীবাড়িতে। গোবিন্দপুর কালীবাড়ি কৃষ্ণগড় এবং শান্তিপুরের মাঝে গোবিন্দপুর রেলগেটের কাছেই অবস্থিত। কালী পুজো মানেই শক্তির আরাধনা, অর্থাৎ শাক্ত মতাল সাম্যীদের উপাসনার জায়গা। যাই হোক, সাথে থাকেন, ভিডিওটা প্লিজ স্কিপ করেন না। আচ্ছা, কিন্তু সেখানে বৈষ্ণব মানে গোবিন্দপুরে বৈষ্ণবীয় রীতিনীতি সচরাচর দেখা যায় না। তবে ধর্মপ্রাণ নদিয়ার শান্তিপুর ধাম শাক্ত এবং বৈষ্ণবদের মিলনস্থল। শাক্ত ধর্মের প্রচারক এবং পূজারী সার্বভৌম আগমবাসিককে জামাতা বানিয়েছিলেন শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির বৈষ্ণব ধর্মের অন্যতম পুরোধা মথুরেশ গোস্বামী। সেই শান্তিপুরের শাক্ত এবং বৈষ্ণব পাশাপাশি হবে এটা তো স্বাভাবিকই। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ি অত্যন্ত জাগ্রত এবং সুপরিচিত ভক্তদের মাঝে। পূর্বে জাতীয় সড়ক এবং বর্তমানে শান্তিপুরের সঙ্গে কৃষ্ণগড়ের যোগাযোগ সমন্বয়কারী অন্যতম রাস্তা দিয়ে বিভিন্ন জেলার মানুষ চলাচলত অবস্থায় এখানে পুজো দিয়ে থাকেন। তবে আগের তুলনায় পরিকাঠামোগত অনেকটাই উন্নয়ন হয়েছে মন্দিরের। এখানে 8 দিন ব্যাপী চলে অধিবাস, লীলাকীর্তন, ধর্মকথা আলোচনা এবং ভোগ নিবেদন। তবে বিগত 2 বছর ধরে শুরু হয়েছে মহাপ্রভুর 64 মহান্তের এই ভোগ নিবেদন। শান্তিপুরের মহাপ্রভু সীতানাথ বলে পরিচিত, তাই সীতানাথের দোল বলে মেনে থাকেন ভক্তবৃন্দরা। দোলের সময় এই 64 মহান্তরের ভোগটা নিবেদন করা হয়। যাই হোক, আজকে ঘুরতে যাওয়াতে মায়ের দর্শন হলো। মায়ের মুখ মুগ্ধ করে, অপূর্ব দেখতে, সুন্দর। শনি ও মঙ্গলবারে এখানে বিশেষ পুজো হয়। এখানে বিয়েও হয়, মানে যারা দুস্থ আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারে না, তারা এই মন্দিরে তাদের বিয়ের ব্যবস্থাও করা হয় এবং তারা গিয়ে সচরাচরই তারা পুজো দিতে পারে এবং বিয়ে সম্পূর্ণ করতে পারে। তো আজ শনিবার ছিল, রীতিমতো আমি যখন গিয়ে পৌঁছালাম তখন অঞ্জলি হচ্ছিল। যাক, মায়ের দর্শনও আজকে সেভাবে হলো, সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরলাম। মায়েকে দেখুন এবং মনোকামনা পূর্ণ করুন। ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।